আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. But those who resist our sixth seal, the competitions of the fire, the seal every their aid. যারা নাকি আমার নিদর্শন সমূহকে অবিশ্বাস করবি, আমার নিদর্শন সমূহকে মিথ্যা রূপ করবি, তাদের জন্য তো রয়েছে জাহান্নামের আগুন। সদা সদাই সর্বদাই সেখানে সে অবস্থান করতে হবে। একদিন নয়, 2 দিন নয়, অনন্তকাল পর্যন্ত সে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহকে মিথ্যারূপ করেছে, নিদর্শন সমূহকে বিশ্বাস করতে চায় না, এক শ্রেণীর লোকেরা যারা নাস্তিক। কি ঠিক কিনা কম? আমার নবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর নবী, সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যখন নাক এবং কপাল দিয়া সেজদা করে, আমি আল্লাহ এবং আমার বান্দার মধ্যে কোনো হিজাব থাকে না, একবারে নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন আমাকে সেজদা করে। সুতরাং নামাজের অর্থই হচ্ছে নিকটবর্তী হওয়া, মুতাওয়াজ্জা হওয়া, আল্লাহর দিকে একেবারে কাছাকাছি হওয়া। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, তাই একমুখী হয়ে। কেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব নামাজকে কেন ফরজ করেছেন? যে মানুষ, ইনসান আল্লাহর গোলাম বা বান্দা হিসাবে সৃষ্টি হয়েছে, তাই একমুখী হয়ে রবের বন্দিগি করা, এটা হচ্ছে স্বাভাবিক প্রকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতি দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন, সালাতের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতি দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে মানব এবং ইনসানদেরকে আমি কেন সৃষ্টি করেছি, কেন এই দুনিয়াতে আমি পাঠাইলাম, মানব সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে মানুষদেরকে আমি কেন পৃথিবীতে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা সেই কথাও কিন্তু কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন। শুনবেন আপনারা, আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং ইনসানদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। যেভাবে নবী রাসূলগণ ইবাদত করেছেন, কোন নবী কিন্তু এই কথা বলেন নাই যে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। এই ধরনের কোনো কথা কি কোন নবী পয়গম্বর বলেছেন? বলতে পারবেন কেউ বলেছেন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا.
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين আল্লাহু আকবার বলতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো গুনাহ হবে? আল্লাহু আকবারের অর্থ কি জানেন? আল্লাহ তাআলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কোরআন সৃষ্টি নয়, কোরআন হচ্ছে গায়রু মাখলুক। কোরআনের প্রতিটি শব্দই আমার আল্লাহ পাকের, ঠিক কিনা কোন? এটা আমরা যতই শুনবো ততই আমাদের কাছে মধুর লাগবে। আটলান্টিক প্রশান্ত মহাসাগরের পানি কতটুকু সেটা হয়তো পরিমাপ করা যেতে পারে, কিন্তু কোরআনের গভীরতা কতটুকু সেটা পরিমাপ করার মতন কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব নয়, কি ঠিক কিনা কর? তাহলে কোরআন তেলাওয়াত করব, আপনারা শুনবেন। কোরআন তেলাওয়াত করা মানে আমার আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহু আকবার ধ্বনিতে যাতে পুরাটা প্যান্ডেল ভরপুর হয়ে যায়। আমরা কি সবাই আল্লাহু আকবার বলতে ভয় পাই? জোরে বলুন, সবাই আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন। إخوانكم في الدين واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين ভাই একটু চাউন্ড দেন না ভাই, মাইকের চাউন্ডটা একটু বাড়িয়ে দেন। قال النبي صلى الله عليه وسلم من لم يحافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها كانت له برهانا ولا نجاة ولا يوم القيامة مع قارون وفرعون وأبي بن خلف رواه أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله
হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমারি প্রেমে নিগর ঝড়, তাই তো হয়েছে বেকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলি। মুঝে कुछ मिली यार न मिले, मोहम्मद मिले यानी ओ शै जिसे अल्लाह मिले। बलगल उला कशफद दुजा बिजमालिही, हसनुद जमीउ खिसालिही, सल्लु अलैहि वा आलिहि। ঐতিহ্যবাহী উত্তর বিনয় ঐতিহাসিক মদিনা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 অনুষ্ঠিত। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ রায়হান আহমেদ সুমন, ভারপ্রাপ্ত সদস্য সচিব লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দল, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে যিনি থাকবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি সৈয়দ আহমদ কলরব, খতিব বাইতুল আকবর জামে মসজিদ ঢাকা ও পরিচালক জাতীয় ইসলামী সাংস্কৃতিক গোষ্ঠী কলরব। আজকে বিশেষ আলোচক হিসেবে যিনি থাকবেন, কারি মাওলানা জুবাইর আহমেদ যুক্তিবাদী ঢাকা, খতিব উত্তর বিনয় ঐতিহাসিক মদিনা জামে মসজিদ। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন, জনাব মোহাম্মদ আবুল হোসেন কন্ট্রাক্টর, সভাপতি 2 নং ওয়ার্ড বিএনপি, 3 নং সভাপতি 3 নং ওয়ার্ড বিএনপি। বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন, জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন, সেক্রেটারি 3 নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামী সহ আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, হাদিস প্রেমিক, ইসলামের জান্ডাবাহী, কালেমার পতাকাবাহী, দিন ইসলামের শাউর জুলবির মুজাহিদ ভাইয়েরা, পর্দার আলে উপস্থিত থাকা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ, দোকানপাটের আমার সম্মানিত ব্যবসায়িক ভাইয়েরা, এই জান্নাতের বাগানে উপস্থিত থাকা আমার পিতার সমতুল্য সম্মানিত মুরব্বী বাবারা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, খালেদ সাইফুল্লাহ সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি যুবক ভাইয়েরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও সালাম। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সুবহান, মেহেরবান আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ বলি সবাই। ভালো রাখতে পারেন কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? কিন্তু এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর দল আছে, আল্লাহ তাআলা যে ভালো রাখতে পারেন
তারা সেই জিনিসটাও বিশ্বাস করতে চায় না। আছে না এরকম? বিশ্বাস করতে যে চায় না, তার প্রমাণটা একটু ছোট্ট কথার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার দেশের নাস্তিক মার্কা এক লোক বলেছিল, দেয়ার ইজ নো গড, অর্থাৎ আল্লাহ বলতে কোনো কিছুই নাই। নাউজুবিল্লাহ বলতে কি কোনো সমস্যা আছে কি? দেয়ার ইজ নো গড, গড মানে আল্লাহ, আল্লাহ বলতে কোনো কিছুই নাই। তাহলে ওই লোকটা তো সবসময় বিশ্বাস করবে যে আল্লাহ ভালো রাখতে পারেন না। তবে একজন মুমিন বান্দা সবসময় এই কথা বলতে পারে, এই কথা স্বীকার করবে, যিনি ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল জিনিসের উপরে যিনি ক্ষমতাবান, সেই মহান আল্লাহ তাআলা ভালো রাখতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আপনাদের সকলের দোয়া আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ বলি সবাই। ভালো থাকার মতন শ্রেষ্ঠ নিয়ামতকে সামনে রেখে দুনিয়াবি সকল ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে গুনাহ মাফের এমন একটি জায়গায়, গুনাহবিহীন এমন একটি জায়গায় সকল মুসলমানদেরকে একত্রিত করে এই জান্নাতের বাগানে সমবেত হওয়ার সেই তৌফিক এনায়েত করে দিয়েছেন। সেজন্য মনিবের দরবার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রশংসা করছি। আওয়াজ দিয়ে সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত প্রিয় ভাইয়েরা, প্রশংসা করব আল্লাহ তাআলার দরবারে। কেন? আল্লাহ তাআলার কুদরত নিয়ে ছোট্ট ছোট্ট তিনটা উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। যে প্রত্যেকটা কাজেই যা আমরা মনিব এবং রবের কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহর কুদরতি নিয়ে যদি আমরা এগুলা মানুষের সামনে উঠে না ধরি, তাহলে মানুষ কিন্তু এগুলো বুঝতে পারবে না। কি ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি ছোট্ট ছোট্ট তিনটা উদাহরণ দিতে চাই যে আল্লাহ তাআলা যে অসম্ভবকে সম্ভব করতে পারেন। অসম্ভবকে সম্ভব করার মতন ক্ষমতা কি পৃথিবী নয়, 18,000 মাখলুকাতের ভিতরে এমন কোনো কিছু আছে কি অসম্ভবকে সম্ভব করতে পারেন? জোরে বলেন, অসম্ভবকে সম্ভব করতে পারবে? কখনো করতে পারবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারেন। তার প্রমাণ মুসলমান বাবার আওয়াজ দিয়ে কথা বলবেন। আওয়াজ দিয়ে কথা বললে ইনশাআল্লাহ প্যান্ডেল ভরপুর হয়ে যাবে। আচ্ছা বলুন তো দেখি, আপনারা কি একটি ছোট্ট বিষাক্ত পোকা, মধু পোকা কি আপনারা চেনেন? আপনারা চেনেন তো? আচ্ছা, দুধ খাদ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ, দুধ হলো সর্বশ্রেষ্ঠ উত্তম খাদ্য। কি ঠিক কিনা? গাছ মানুষের পরম বন্ধু। এই তিনটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। সাহায্য চাই আল্লাহ তাআলা। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হাকিম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময়, অর্থাৎ এর চেয়ে মহান শক্তিশালী আর কেউ হতে পারে না। আমার আল্লাহ তাআলা হচ্ছে হাকিম। সম্মানিত প্রিয় ভাইরা, প্রিয় ভাই সব, প্রথমে যে আমি বলেছিলাম, প্রথমেই হায় হায় একটি ছোট্ট বিষাক্ত পোকা, মধু পোকা নিয়ে কথা বলেছিলাম, ঠিক কিনা? কোন আপনাদের মনে আছে? মনে আছে না? আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তো আমি বলতেছিলাম একটি ছোট্ট বিষাক্ত পোকা, মধু পোকা। এই মধু পোকা যদি কোনো ব্যক্তিকে কামড় দেয়, তাহলে এই কামড় দেওয়ার কারণে কি পরিমাণ ব্যথা পায়, যাকে কামড় দিয়েছে সেই বুঝতে পারে। কি ঠিক কিনা? কোন দেখেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এই অসম্ভবকে কিভাবে সম্ভব করেন বান্দাদের জন্য। আল্লাহর কুদরত নিয়ে একটু কথা বলি। একটি ছোট্ট বিষাক্ত পোকা, মধু পোকা কামড় দিলে কলজার মধ্যে ব্যথা লাগে, ঠিক কিনা? কিন্তু এই ব্যথা করতে মধু পোকা থেকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সবচাইতে মিষ্টি যে জিনিসটা মধু, সে মধুটা বিষ থেকে মধু পোকার মাধ্যমে আবার সবচেয়ে বেশি মিষ্টি, সুস্বাদু মিষ্টি কর্তৃক মধু আল্লাহ তাআলা বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে প্রশংসার মালিক কে?
কৃতজ্ঞতা প্রকাশ করব কার? নাস্তিক মার্কা লোকেরা যতই বলুক না কেন দেয়ার ইজ নো গড, আমরা সেগুলা বিশ্বাস করব না। আল্লাহর কুদরত এগুলা ফলো করে, আল্লাহর নিদর্শনকে ফলো করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, প্রশংসা করব আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। মধু যেমন বলদারক খাদ্য, তেমনি রসনার জন্য ফলদায়ক তৃপ্তি, রোগ ব্যাধির জন্য ফলদায়ক ব্যবস্থাপত্র। এই মধু ঋতুর বিভিন্নতার কারণে এক এক সময় এক এক রকম রং হয়ে থাকে। এই কারণে কোন কোন বিশেষ বিশেষ কিছু অঞ্চল, ফল ফুলের প্রাচুর্য যে এলাকা রয়েছে, ফল ফুলের বাগান যেখানে রয়েছে, সেখানে সেই বাগানে মধু পোকার প্রভাব ও স্বাদ অবশ্যই পরিলক্ষিত হয়। মধু সাধারণত তরল হয়ে থাকে, পানির মতো, ঠিক কিনা কর? এজন্য আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে মধু পোকার মাধ্যমে বিষ থেকে আবার সবচেয়ে বেশি মিষ্টি মধু আল্লাহ তাআলা বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি বিশেষ অভাবনীয় নিদর্শনের বহির প্রকাশ। কি ঠিক কিনা কর? আল্লাহ তাআলা যেটা পারবেন কেউ সেটা করতে পারবে না। আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারেন। এই ছোট্ট একটা উদাহরণ দিলাম মধু দিয়া। আরেকটা উদাহরণ হচ্ছে দুধ। মানুষের খাদ্য তালিকার মধ্যে দুধের চেয়ে উত্তম কোনো খাদ্য নাই, আছে কি? তাই আল্লাহ তাআলা মানুষ এবং জন্তুদের জন্য প্রধান খাদ্য করে দিয়েছেন দুধ। প্রধান খাদ্য কি? দুধ, যা মায়ের স্তন থেকে বের হয়ে আসে। আল্লাহর কুদরতে চতুষ্পদ জন্তুর উদশ্রিত আবর্জনা জঞ্জালের মলিনতা থেকে আল্লাহ তাআলা পানি কর্তৃক মিষ্টি কর্তৃক পাতলা পাতলা দুধ, যাতে শ্বাস করতে সমস্যা হয়ে যায় বাচ্চাদের, এই জন্য দুধটাকে একটু পাতলা করে দিয়েছেন, এর মধ্যে একটু মিষ্টি দিয়েছেন, সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে মায়ের দুধ মায়ের স্তন থেকে বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছেন। এগুলা কে দিয়েছেন? আল্লাহ পাক। তাহলে প্রশংসার মালিক কে? আল্লাহ পাক। গাছ, এই মধু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরাতুন নাহল 69 নম্বর আয়াতে, এরপরে দুধ সম্পর্কে সূরাতুন নাহল 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। আর মধু সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুল রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নম্বর 69 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর তোমরা ফল থেকে ভক্ষণ করো, আপন পালন কর্তার উন্মুক্ত পথ সমূহ চলমান হও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার পেটের ভিতর থেকে কয়েক রকমের রং কর্তৃক পানি নির্গত হয়, মধু এমন একটা মধু, তাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই মধুর মাধ্যমে বান্দার রোগের প্রতিকার উপকার হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। নিশ্চয় চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আল্লাহর নিদর্শন রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই দুধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চতুষ্পদ জন্তু উদশ্রিত আবর্জনা জঞ্জালের মলিনতা থেকে আল্লাহ তাআলা পানি কর্তৃক পাতলা করে দুধের ব্যবস্থাও করে দিয়েছেন, যা বান্দাদের জন্য খাদ্য দ্রব্যদের উপস্থিতিতে একটি আশ্চর্যজনক বিস্ময়কর এবং আল্লাহ তাআলার
কুদরতের নৈপুণ্য বহিঃপ্রকাশ যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে প্রশংসার মালিক হচ্ছে আমার আল্লাহ তাআলা। গাছ আমাদের পরম বন্ধু, ঠিক কিনা কর? সবুজ গাছপালা মানুষের জীবন জীবিকা নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন যে গাছ সৃষ্টি করেছেন, গাছদেরকে যে দায়িত্ব দিয়েছেন, এই গাছগুলো পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করে চলছে। সর্বশ্রেষ্ঠ জীব হয়ে মানুষ হয়ে আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আদায় করি না, কিন্তু গাছ হয়ে নিখুঁতভাবে তারা তাদের দায়িত্ব পালন করতেছে। কিভাবে দায়িত্ব পালন করতেছি? গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, কি ঠিক কিনা কর? শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হচ্ছে না, গাছ আমাদের উপকার করছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার মাধ্যমে পরিবেশ বিশুদ্ধ রাখে গাছ। তাহলে এগুলা কার কুদরতি? আল্লাহ পাকের কুদরতি। এই আল্লাহর নিদর্শন সমূহকে যারা অবিশ্বাস করবে তাদের স্থান কোথায়? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। But those who resist our sixth the said, be competitions of the fire the cell every their aid. যারা নাকি আমার নিদর্শন সমূহকে অবিশ্বাস করবি, আমার নিদর্শন সমূহকে মিথ্যা রূপ করবি, তাদের জন্য তো রয়েছে জাহান্নামের আগুন। সদা সদাই সর্বদাই সেখানে সে অবস্থান করতে হবে। একদিন নয়, 2 দিন নয়, অনন্তকাল পর্যন্ত সে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহকে মিথ্যারূপ করেছে, নিদর্শন সমূহকে বিশ্বাস করতে চায় না, এক শ্রেণীর লোকেরা যারা নাস্তিক, কি ঠিক কিনা কম? সম্মানিত প্রিয় ভাইরা, আসুন আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। আলোচনার সূচনায় আমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানি গ্রন্থ কোরআনুল কারীম থেকে আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমি সালাতকে উদ্দেশ্য করে আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের তরজমাংশে কিছু ব্যাখ্যা খুব অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই। সাহায্য চাই আমার আল্লাহ পাকে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলবেন, মুসলমান জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? জোরে বলেন না, সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। আমরা তো নামাজ পড়তে চাই না, বেশ বসে, কিন্তু আমাদের 1 নম্বর, আমরা 1 নম্বরে আছি, কিন্তু মসজিদের ধারে পাশেও নাই। এক লোক হঠাৎ করে মনে পড়ে গেল লোকটার কথা, এই পর্যন্ত দাঁড়িয়ে সবসময় টুপি মাথায় থাকে, পাঞ্জাবি পরে, কোটি পরে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ আদায় করে না, 1 ওয়াক্ত নামাজ আদায় করে না। তাহলে সে বেশভূষ ধরেছে তার বাহাদুরের ঢোল চড়িয়ে দেওয়ার জন্য সারা দুনিয়াতে, কি ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? কেউ যেটা দেখে না, দেখার ক্ষমতা কার? ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সব কিছু প্রত্যাবর্তন হয় আল্লাহ তাআলার দরবারে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে বেশভূষ ধরে নামাজ আদায় করে, বেশভূষ 1 নাম্বার, কিন্তু নামাজের ধারে পাশও নেই। আপনারা কি সবাই কচু পাতা চিনেন? সবাই চিনেন তো? কচু পাতা দেখতে সুন্দর না অসুন্দর? অবশ্য সুন্দর, সবুজ আকৃতি কচু পাতা, অবশ্য দেখতে অনেক সুন্দর, কিন্তু একটু ঘষা দিয়ে আপনি দেখতে পারবেন যে এটার মধ্যে কি পরিমাণ চুলকানি আছে। আছে না নাই? আমাদের মাঝেও কিছু সংখ্যক লোকেরা আছে, দেখতে বেশভূষা অন্যরকম, কিন্তু বিতর্গত খারাপ, নামাজ পড়তে চায় না, ঠিক কিনা? নামাজ এর অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, একবারে কাছাকাছি হওয়া, সামনে হওয়া। সুবহান, মেহেরবান আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইন্নী
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين নিশ্চয় আমার দেহটাকে আমি ঘুরিয়ে দিলাম, আমার চেহারা মুবারককে আমি ঘুরিয়ে দিলাম কার দিকে? সে রব মহান স্রষ্টা আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার দিকে আমি মুতাওয়াজ্জহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি, আকাশ জমিনের মালিক কে? আল্লাহ পাক। সূরা মুলুকের প্রথম নম্বরে তো আমরা পেয়ে যাই যে যিনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান। নামাজ পড়তে হবে কার নির্দেশ? আল্লাহ পাকের। সে ক্ষমতা কর্তৃক আল্লাহ তাআলার দিকে নামাজের মাধ্যমে আমরা মুখকে ঘুরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই বিষয়ে আল্লাহ পাক কি বলছেন? যে ক্ষমতা মাঝ যে আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল বরকত মহিমা সে মহান আল্লাহ পাকের, রাজত্ব যার হাতের মুঠি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান। জোরগণ সুবহানাল্লাহ। যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি। আমরা বিশ্বাস করি সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু একটা দিক দিয়ে এই কথা আমরা স্বীকার করতে চাই না, আইনটা চলবে আমার আল্লাহ। কি ঠিক কিনা কর? আমরা স্বীকার করি, আমরা দোয়ার মাধ্যমে স্বীকার করি সমস্ত মুখ ঘুরিয়ে দিলাম সে আল্লাহর দিকে। আমরা স্বীকার করছি আকাশ এবং জমিনের মালিক আল্লাহ, কিন্তু ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার লক্ষ্যে আমরা আল্লাহ তাআলার সাথেও পর্যন্ত বেঈমানি করি। কি ঠিক কিনা কোন? সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে নামাজের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। সালাত এর আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা, যিনি সাত আসমান সাত জমিনের মালিক, যিনি আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, রাজ্যাধিপতি, ভুল ভ্রান্তি থেকে যিনি মুক্ত, শাস্তি নিরাপত্তা প্রদানকারীর প্রভাবশালী, শক্তি আছে বলে যিনি নির্দেশ জারি করেন, যিনি বিপুল মহিমা ও মহতের মালিক আমার আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কখন নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমি আল্লাহ নিকটবর্তী হয়ে যাও। সেজদা দিলেই আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মাথা নত করে সেজদা করে নাক এবং কপাল দিয়ে সেজদা করার মাধ্যমেই আল্লাহ নিকটবর্তী হওয়া যায়। আমার নবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী, সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যখন নাক এবং কপাল দিয়া সেজদা করে, আমি আল্লাহ এবং আমার বান্দার মধ্যে কোনো হিজাব থাকে না, একবারে নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন আমাকে সেজদা করে। সুতরাং নামাজের অর্থই হচ্ছে নিকটবর্তী হওয়া, মুতাওয়াজ্জিহ হওয়া, আল্লাহর দিকে একেবারে কাছাকাছি হওয়া। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, তাই একমুখী হয়ে। কেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব নামাজকে কেন ফরজ করেছেন? যে মানুষ, ইনসান আল্লাহর গোলাম বা বান্দা হিসাবে সৃষ্টি হয়েছে, তাই একমুখী হয়ে রবের বন্দিগি করা, এটা হচ্ছে স্বাভাবিক প্রকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতি দাবি পিঠাবার জন্যই
নামাজের ব্যবস্থা করেছেন, সালাতের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির দাবি মেটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে মানব এবং ইনসানদেরকে আমি কেন সৃষ্টি করেছি, কেন এই দুনিয়াতে আমি পাঠাইলাম, মানব সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে মানুষদেরকে আমি কেন পৃথিবীতে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা সেই কথাও কিন্তু কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন। শুনবেন আপনারা আল্লাহ তাআলা এই বিষয় কি বলছেন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি মানব এবং ইনসানদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। যেভাবে নবী রাসূলগণ ইবাদত করেছেন, কোন নবী কিন্তু এই কথা বলেন নাই যে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। এই ধরনের কোনো কথা কি কোন নবী পয়গম্বর বলেছেন? বলতে পারবেন কেউ বলেছেন? আওয়াজ দিয়ে কথা বললে মনে আপনাদের ভয় পান নাকি? আওয়াজ দিয়ে কথা বলবেন। আমরা কোরআনের কথা শোনার জন্য আসছি। ফুটবল খেলায় যদি আপনি বলেন যে গোল কইয়া, আপনি খাড়া থেকে বসে গেছেন, আপনার আমলনামায় কোনো লিখি লেখা হবে? ফুটবল খেলার হাকিকত হচ্ছে বাউন্ডারি করার, গোল করার কম্পিটিশন। একটি প্রচণ্ড পতাকাতে বলটি যখন গোলের ভিতরে প্রবেশ করে, উপস্থিত দর্শকবৃন্দ এমনভাবে চিল্লা আওয়াজ দিয়ে গোল বলে তখন অনেক দূর থেকে পরিচিত হয়। এতে করে তার আমল নামে কোনো নেকি লেখা হবে না। আর এখানে বসে যদি আওয়াজ দিয়ে কথার উত্তর দিতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারেন, রাসূল বলেছেন তামনাউল মিজান, কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। যেরকম সুবহানাল্লাহ, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আওয়াজ দিয়ে কথা বলবেন, আলোচনা করতে ভালো লাগবে। সম্মানিত প্রিয় ভাইরা, কোন নবী কিন্তু এই কথা বলেন নাই যে আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার কাছে মাথা নত করো। কি বলেছেন? কোন নবী কিন্তু এই ধরনের কোনো কথা জীবনেও কোনোদিন বলেন নাই। নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। তারা এই কথা বলে মানুষদেরকে দাওয়াত দিবে যে আল্লাহ এক, ওনার ইবাদত করো, ওনার গোলামি করো, ওনার দাসত্ব করো। এই কথা বলে সমস্ত নবীদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। প্রত্যেক জাতির কাছে তারা এই দাওয়াতটা পৌঁছে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে নবীওয়ালা কাজটা আমাকে আপনাকেই করতে হবে। সেই কাজটা একবার আপনার জন্য সহজ হয়ে যাবে। নামাজ প্রতিষ্ঠা করা একবার সহজ হয়ে যাবে। একটা বাইন মাছ যদি কাদার ভিতরে থাইকা, আবার যদি সেটা কাদার ভিতর থেকে উঠাবার পর সেটা যদি একবার আয়নার মতন পরিষ্কার থাকতে পারে, আমরা কি অনাসা গুনাহের কাজ করতে করতে সমাজ নষ্ট হয়ে গেছে, বাইন মাছের মতন ওই সমাজকে নামাজ প্রতিষ্ঠা করার মতন সেই কাজকে আমরা করতে পারি না? জোরে বলেন না, পারি না? বাইন মাছ তো আমরা অনেকেই ছিলেন। বাইন মাছ থাকে কোথাও? উপরে না কাদার ভিতরে? কাদার থেকে যখন উঠায়, বাইন মাছের গায়ের মধ্যে কোনো ময়লা থাকে? অনুরূপভাবে সমাজে যারা বেনামাজি আছে, টাকার বিনিময়ে ব্যভিচার করছে, নামাজ পড়ছে না, নামাজের জন্য দাওয়াতি কাজ করলে পরে তাদেরকে ইটকারি করছে, নিন্দা করতেছে, ওই সমাজকে বাইন মাছের মতন সমাজটাকে পরিষ্কার করার মতন ক্ষমতা কি আপনাদের নাই? আচ্ছা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে নামাজ কিভাবে আদায় করবেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সেজদা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আমার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাও, খুশুর সহিত নামাজ আদায় করো। নামাজের মধ্যে কাহিনী, সুলকি, শৈথিল্য কর্তৃক নামাজ আদায় করো না। নামাজ কিভাবে আদায় করতে হবে, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সেজদা দিতে হবে,
সুবহান মেহেরবান আল্লাহ পাক সব কিছু কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন। যেমন ঈমান আনার পরে হচ্ছে নামাজ, ঈমানের পরে কি নামাজ, এটা ভালো করে মনে রাখতে হবে। যেমন ফজরের নামাজ গতকালকে, যেমন আগামীকাল ফজরের নামাজের আগে একজন লোক সে অমুসলিম থেকে মুসলিম হলো, তাহলে মুসলিম হওয়ার পর প্রথম যে কাজটা সেটা কি করতে হবে? না ফুটবল খেলতে হবে, জোরে বলে, না ক্রিকেট খেলতে হবে? একজন অমুসলিম মুসলিম হওয়ার পর প্রথম যে কাজটা নামাজ, বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে। ফজরের নামাজের পূর্বে কেউ যদি ঈমান আনে তার প্রথম কাজ হবে ফজরের নামাজ আদায় করে দেওয়া। আসরের পূর্বে কেউ যদি ঈমান আনে তার প্রথম কাজ হবে আসরের নামাজ আদায় করে দেওয়া। বিনয়ের পাশে, বিনয়ের সামনে গোপালপুর মনে করেন, সিঙ্গরিয়া মনে করেন, কনকশ্রী মনে করেন, দরবেশপাড়া মনে করেন, এই গ্রামে একজন মুসলিম আছে, হিন্দু আছে, কিন্তু হিন্দু থেকে সে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। মুসলমান ধর্ম গ্রহণ করার পর তার প্রথম কাজ হবে আসরের পূর্বে সে ঈমান এনেছে, প্রথম কাজ হবে আসরের নামাজ আদায় করে দেওয়া। তার মানে হলো ঈমান আনার পর লোকটার প্রথম দায়িত্ব হলো নামাজ। প্রথম দায়িত্ব কি? নামাজ। সম্মানিত প্রিয় ভাইরা, মৃত্যুর আগ পর্যন্ত সোজা হয় না নামাজের মাধ্যমে। এমনও লোক আছে মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আছে না এরকম? নামাজের কথা শুনলে গায়ের মধ্যে আগুন ধরে যায়। সাপ এবং ব্যাঙ, হঠাৎ করে একটা গল্পের কথা মনে পড়ে গেল। এটা কিন্তু কোরআনের কথা না, এটা একটা গল্প আর কি, বোঝার জন্য কথাটা বলতেছি। যেমন মনে করেন এই রাস্তা দিয়া, বিনয়ের রাস্তা দিয়া সাপ এবং ব্যাঙ দুই বন্ধু যাচ্ছে, এবং হঠাৎ করে কিছুক্ষণ যাওয়ার পরে ব্যাঙ সাপকে বলতেছে, সাপ বন্ধু তোমার সব কিছু আমার পছন্দ হয়, কিন্তু একটা জিনিস কিন্তু তোমার আমার পছন্দ হয় না। সাপ তো রাগান্বিত হয়ে গেলেন, কত সাহস আমাকে বলতেছে, আমি আঁকা বাঁকা হয়ে এভাবে চলি, আমাকে ছোট করেছে। এখন বিনয় রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছে, যাইতে যাইতে দেখা যাচ্ছে সামনে একটা কি গর্ত, রাখাল আসতেছে লাঠি নিয়ে। এখন সাপ বেকা হইতে হইতে রাখালের বয়ে, সাপ বেকা হইতে হইতে সামনে যাচ্ছে, সামনে যাওয়ার পর ব্যাঙ এক লাফ দিয়ে একবার ফেনা খাতের ভিতরে, গর্তের ভিতরে পড়ে গেছে। এখন ব্যাঙ আস্তে করে মাথাটা উঁচু করে দৃশ্যটা দেখতেছে রাখাল কি করছে। রাখাল তার হাতের লাঠি দিয়া ওই আঁকা বাঁকা চলনেওয়ালা সাপকে এমন জোরে বাড়ি মারছে, সাপ মরার পরে একবারে সোজা হয়ে গেছে, লাঠির মতন সোজা হয়ে গেছে। আর ব্যাঙ বন্ধু আস্তে করে মাথাটা উঁচু করে মাথাটা তুলে সাপকে বলতেছে, বন্ধু জীবনে তো বহুদিন বলেছিলাম এই বিনয় রাস্তা দিয়া তুমি চলেছ আঁকা বাঁকা, দরবেশপাড়া রাস্তা দিয়া চলেছ আঁকা বাঁকা, কত জায়গা তোমাকে বলছি সোজা হও, বন্ধু তুমি তো সোজা হইলা না। আর সোজা হইলা এমন সময় মৃত্যুর পরে তুমি সোজা হইছ। আমাদের মাঝে কিছু সংখ্যক নামাজি আছে, কিছু সংখ্যক বেনামাজি আছে, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ে নাই, মৃত্যুর পর আফসোস করবে, আল্লাহ আমাকে একটা বার পর্যন্ত দুনিয়াতে যেতে দাও, সারাটা জীবন পর্যন্ত নাক এবং কুফাল দিয়ে প্রমাণ করে দিব, মাবুদ আল্লাহ তোমার গোলাম পৃথিবীর জমিনে আর কাহারও গোলাম নয়। জীবনে কোনোদিন এই সুযোগ দিবে? মৃত্যুর পর সাপ সোজা হয়, মানুষও মৃত্যুর পরে যখন সোজা হবে মাপ পাওয়ার মতন কোনো সুযোগ থাকবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজটাও জামাতের সঙ্গে আদায় করেছেন, জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করেছেন আমার নবীজি। তখন রাসূলের এমন অবস্থা, আমার নবীজি এত অসুস্থ হয়ে গেলেন, নবীজি দুইজন সাহাবীর কাঁধের উপরে বর করে জ্বর নিয়ে আমার নবীজি মসজিদের নববীর মধ্যে গিয়েছিলেন নামাজ আদায় করার জন্য। মসজিদে গিয়ে আমার নবীজি খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে আমার নবীজি বললেন, আজ সবাই কি দেখতে পেলাম, আমার আবু বকরকে আমি দেখি না কেন?
আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদগুলো দিতে চেয়েছিলেন, কিন্তু তার বান্দা পৃথিবীর সব জাগতিক সম্পদকে অপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বা পছন্দ মনে করেছে। এতটুকুন কথা যখন নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শুনে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। আবু বকরের দুই চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এখন কোন সময়? আয়েশা বলেছেন, এখন সাহাবী কেরামরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবা ইমামতে নামাজ পড়তেছে। আবু বকর বললেন, আল্লাহর হাবিব আয়েশাকে বললেন, দরজাটা একটু খোলো আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মাথাটা উঁচু করে ধরলেন। নবীজি নামাজের দৃশ্য দেখলেন। নামাজের পরিবেশ দেখে আমার নবীজি বললেন, আয়েশা রে, তুমি কি জানো আমার চোখ দিয়ে কেন পানি বের হয়েছে? তার কারণ হলো এই যে জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছে সাহাবীরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে বহু রক্ত ঝরেছে আমার। উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, সাহাবী কেরাম জীবন দিয়েছে। এই যে জামাতের সঙ্গে তারা নামাজ আদায় করতেছে, এইভাবে করে তারা যতদিন পর্যন্ত নামাজ আদায় করবে ততদিন পর্যন্ত এইভাবে তারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। ইসলাম যখন ক্ষমতা আসবে প্রথম যে কাজটা নামাজ বাধ্যতামূলক করবে। কথা ঠিক কিনা? কর জোর বলেন, ঠিক কিনা? ওয়াজ নসিহতের মাধ্যমে আবু রাশেদ রাশিদি এখানে আলোচনা করতেছে, কামাল উদ্দিন জাফরি আলোচনা করতেছে, আব্দুল্লাহ আলামিন ভাই আলোচনা করতেছে। ওয়াজ নসিহতের মাধ্যমে অনুরোধ করা হবে না, ভাইজান আল্লাহর রাস্তে নামাজটা পড়ুন না। রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন, আজ থেকে যারা আকেল, যারা বালেগ, নারী পুরুষ সকলের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে। মুমিনেরা যখন ক্ষমতা আসবে, ইসলাম কর্তৃক যখন ক্ষমতা শুরু হয়ে যাবে, প্রথম যে কাজটা নামাজ বাধ্যতামূলক করবে। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনেরা যখন ক্ষমতা আসবে প্রথম যে কাজটা নামাজ বাধ্যতামূলক করবে। আপনার থানাতে ওসি সাহেবে বলবে যে নামাজের ব্যবস্থা করো, ইমামতি আমি করব। আলহামদুলিল্লাহ করো, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়ার্ড মেম্বার এই কথা বলবে। ইসলাম কর্তৃক যখন সমাজ হয়ে যাবে, মেম্বার বলবে জামাতের ব্যবস্থা করে, ইমামতি আমি করব। চেয়ারম্যান বলবে আমি আমার ইউনিয়নে আমি নামাজ পড়াবো। বঙ্গভবনে প্রেসিডেন্ট নামাজ পড়াবে। কথা ঠিক কিনা কম? এই যদি হয় চিত্র দেশের, অপরাধ থাকবে? জোরে বলেন না, অপরাধ থাকবে কি? সুদ, ঘুষ, টাকাকড়ি, অহংকার সব কিছু ব্যাক করে চলে যাবে। তার কারণ হলো নামাজ অশ্লীলতা, বেহাপনা থেকে ফিরায়া রাখে। আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন, হে হাবিব, তাদেরকে এই কথা বলে দাও যে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আকিমিস সালাত, নিশ্চয় সালাত অশ্লীলতা, বেহাপনা থেকে ফেরায়া রাখবে। আমরা নামাজ আদায় করি, ওজনে কম দেওয়া ছাড়তে পারি না। নামাজ আদায় করি, মানুষের ক্ষতি করা ছাড়তে পারি না। নামাজ আদায় করি, আমরা সুদ দেওয়া ছাড়তে পারি না। কি ঠিক কিনা কর? নামাজ পড়ি, গীবত, শিকায়ত, পরনিন্দা আমরা ছাড়তে পারি না। নামাজ আদায় করি, মানুষের পিছনে ষড়যন্ত্র করে আমরা ছাড়তে পারি না। নামাজ পড়ি, ইসলামের বিরোধিতা কাজ করতে আমরা চেষ্টা করি। কথা ঠিক কিনা কর? আল্লাহ রাসূল বলেছেন যে নামাজ অন্যায় অপরাধ থেকে ফিরিয়ে রাখতে পারে না, তার মানে হলো তার নামাজ নামাজ নয়, তার বাহাদুরের দৌল। সে এমপি হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য মানুষ দেখানো নামাজ আদায় করে। এই জন্য নামাজের মাধ্যমে তার যত কিছু
অন্যায় অপরাধ করে ছেড়ে দেওয়ার কথা, তার সে অন্যায় অপরাধ করে ছাড়তে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? আজান হচ্ছে, 2টা মিনিট আমরা একটু স্টপ থাকবো ইনশাআল্লাহ। আমি আরো জামাতকে নির্দিষ্ট সময় হয়ে যাবে ইনশাআল্লাহ, নাকি 7টায় জামাত, না একটু পরে পড়বেন? সম্মানিত উপস্থিতি, আজানটা শেষ হয়ে যাক ইনশাআল্লাহ। আমার অসমাপ্ত আলোচনা আপনাদেরকে আমি শেষ করে এই 5-10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব, ঠিক কিনা কোন? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমাদের মূল কথা হলো মুসলমান জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কারণ আমার নবীজির জ্বর উঠেছে, জ্বর নিয়েও রাসূল জামাতের সঙ্গে আজ নামাজ আদায় করেছেন মসজিদে নববীতে গিয়া। সুতরাং আমরা নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আমার যুবক ভাইয়েরা আজকে মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনার মাহফিল তখন সার্থক হবে আজকের মাহফিলের পর থেকে। আমার যুবক ভাই জীবনের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করেন নাই, কি ঠিক কিনা কম? আমরা একটু দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের সবাইকে নামাজি হিসাবে কবুল করে, এবং মাহফিলের জন্য টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে যারা নাকি সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য, মা বোনদের জন্য আমরা দোয়া করব। মা বোনেরা যাতে পদ্মাশীল হতে পারে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শিত হয়ে যাতে নিজের জীবন যাপন করতে পারে, আমরা একটু দোয়া করব।